আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কৃষি ব্লগের অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কিন্তু খুবই আশ্চর্যের একটা বিষয় হচ্ছে, কিছুদিন আগে আমি যেই প্লেসটাতে দাঁড়িয়ে আছি এখানে যখন বৈশাখটা শুরু হয় সেই সময়ই একটা ঝড় আঘাত করে, যার জন্য আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা কলা বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রামের পাশের গ্রামে। তো সেইখানে আপনারা যদি কলা বাগানটা আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে প্রতিটা গাছই কিন্তু প্রায় অর্ধেক থেকে ভেঙে পড়ে আছে। তো এটা কিন্তু খুব ভালো একটা ফলনের কলা বাগান ছিল। যিনি মালিক উনি আমাদের জানিয়েছেন, আপনাদের একটু পর দেখাবো, প্রায় প্রত্যেকটা গাছেই যে কলার ছড়ি যেভাবে নেমে আসে সেগুলো কলার ছড়ি প্রত্যেকটা গাছেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনারা যদি এই কলার বাগানটা দেখেন দেখবেন যে প্রত্যেকটা গাছই কিন্তু প্রায় গোড়া নয়তো অর্ধেক থেকে কিন্তু ভেঙে পড়ে গেছে। এটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। তো এইখানে বাগানটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাগানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে তিনি গাছ লাগিয়েছিলেন। আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো। আপনাদের যদি এই পাশটা দেখাই, এই পাশটা একটু ভালো করে দেখাই, যে মোটামুটি কিন্তু প্রায় 1 থেকে 1.5 একর জায়গার উপর নিয়ে তিনি কিন্তু এই কলার বাগানটা, কলা গাছের যে বাগান সেটা তিনি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রচণ্ড বেগে ঝড় তার এই কলা বাগানের এখানে আঘাত হানে, যার জন্য কিন্তু প্রত্যেকটা গাছই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু গাছ এখানে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ম্যাক্সিমাম যেগুলোতে ফলন ছিল তার প্রায় প্রতিটিতেই কিন্তু ঝড়ের যে গতি ছিল সেই কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আপনাদের যদি একটা গাছের ফলন দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। যেমন আমি যদি এই গাছটার কথাই বলি তাহলে আপনারা খেয়াল করুন যে তার এই বাগানটাতে কীভাবে ফলন এসেছিল। এরকম কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু আপনারা যদি খেয়াল করেন, আমার চারপাশে আমি যদি ওই দিকটা দেখাই দেখবেন যে প্রত্যেকটা ফলনই কিন্তু খুবই ভালো মানের তার কলা গাছে ফলেছিল। কিন্তু এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার, যখন আপনি শখ করে আপনার একটা কোনো কিছু রোপণ করবেন বা বিশেষ করে কৃষিজ কোনো বাগান করবেন, সেটা যদি এরকম প্রাকৃতিক কোনো ডিজাস্টারের কারণে বা আনএক্সপেক্টেড একটা ব্যাপার ঘটে সেটার ক্ষতি হয়, তখন কিন্তু এই ক্ষতিটা পোষানো খুবই মুশকিল। তো আপনারা এই ফলনটাতেও দেখেন যে প্রত্যেকটা গাছে কিন্তু তার ভালো ফলন তিনি আশা করেছিলেন এবং পেয়েছেন। এখন তিনি বাধ্য হয়েই কিন্তু তার যেই বাগানের ফলন সেগুলো কিন্তু কাঁচা অবস্থায় তার কলাগুলো কাটতে হচ্ছে, এবং এটা কিন্তু তিনি চাইলেও আগে যেভাবে তিনি এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারতেন এখন কিন্তু সেটা পারবেন না। তো তিনি তারপরেও এখন তিনি ভাবছেন যে প্রত্যেকটা গাছ কীভাবে আবার সেগুলো নতুন করে আবার রোপণ করা যায়, বা যেগুলো ভেঙে গিয়েছে ঝড়ে সেগুলোকে আবার কিভাবে নতুনভাবে কেটে আবার তার গাছ বাগানটাকে আবার নতুনভাবে সাজানো যায়। তারপরে দর্শক, যেটা ক্ষতি হয়ে গিয়েছে আমরা যদি আপনাদের আরেকটু ভিতরে নিয়ে যাই তাহলে কিন্তু প্রত্যেকটা অংশই আপনারা দেখতে পারবেন যে এই বাগানটা কীভাবে ক্ষতির সম্মুখীন। এই যে গাছটা, এটা কিন্তু মোটামুটি আপনারা একটু দেখেন যে খুবই এই বড় সাইজের একটা গাছ। এটা কিন্তু মোটামুটি একবারে অর্ধেক থেকে ভেঙে গিয়ে ফলনটাকে যদি একটু দেখাই, দেখেন এখানে কিন্তু কলার যেই সরি সেটা কিন্তু পুরো সরিটাই হচ্ছে মাটির সাথে নুয়ে পড়েছে। এখন সেটা কিন্তু এই মাঝখান থেকে কেটে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলনটার কিন্তু আরও অনেক নিচে কলা ধরার সম্ভাবনা ছিল, কিন্তু সেগুলো কিন্তু এখন আর সম্ভব না, গাছটা কিন্তু উপরে পড়েছে। তো এরকম আপনারা যদি আরও ভিতরে আসেন তাহলে দেখবেন এই যে এই ফলনটা দেখেন, সবগুলোর কিন্তু মোটামুটি একই অবস্থা। এখানে কিন্তু আসলে নতুনভাবে আশা জাগানোর কোনো সুযোগ নেই। তারপরে উনি যথেষ্ট চেষ্টা করছেন কিভাবে এগুলো আবার ঠিকভাবে আগের মতো করা যায়। আপনারা প্রত্যেকটা গাছই দেখবেন, এটা আসলে আমার দেখে নিজেরই খুব খারাপ লাগছে যে আমিও যদি বিভিন্ন জায়গায় গিয়ে কৃষি ব্লগ বানাই বা আমার যদি কোনো বাগানের ফলন দেখি ভালো লাগে, কিন্তু হঠাৎ করে এখানে এসে যখন এই পুরো বাগানের চিত্রটা দেখলাম যে তার এই পুরো বাগানটায় ম্যাক্সিমাম যে বড় গাছগুলো ক্ষতির সম্মুখীন, এটা আসলে ম্যাটার অফ সোরো। তো এটা আসলে খুবই আক্ষেপ এবং খুবই কষ্টের একটা বিষয় যে উনি এখানে কিন্তু যতগুলো গাছ রোপণ করেছিল তার কিন্তু এখানে ইনভেস্টমেন্ট ছিল, তার শ্রম ছিল, তার একটা আশা ছিল, অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালভাবে তার ডেভেলপমেন্ট হওয়ার জন্য ইচ্ছা ছিল, বা পরবর্তীতে এখান থেকে সে যদি উৎসাহ পেত তাহলে পরবর্তীতে হয়তো বা আরও সে এই ধরনের চিন্তাভাবনা কার্যক্রম করতে পারতো।
কিন্তু তার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, যদিও ওনার সাথে এখন আমি ক্যামেরাতে কথা বলতে পারছি না, তবে তথ্য নিয়ে যতটুকু জানতে পারলাম উনি খুবই মর্মাহত। কারণ আপনারা নিজেরাই হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন যে একটা মানুষের যদি তার কাজের শখের কাজে যদি এরকম একটা ব্যাঘাত ঘটে তাহলে সেটা কতটুকু আসলে বলার মতো কিছুই নেই। এটা প্রকৃতির নিয়ম, কখন কার প্রকৃতি কার উপর কেমন আচরণ করবে সেটা উপরওয়ালাই ভালো জানে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে তার যে বাড়িটা এটা হচ্ছে বিলের ধারে, এবং তার বাসার সামনে অংশটা আমি যদি ওই পাশের কথা বলি ওইটা পুরোটাই ফাঁকা, যার জন্য ঝড়টা সম্পূর্ণ তার বাগানের উপর দিয়ে প্রথমে আঘাত করে। এবং আমরা তার বাসায় যখন কথা বলতে গিয়েছি তখন দেখেছি যে তার বাসার উপর যে তার বাসাটা মূলত টিনের, সেখানে কাঁঠাল গাছ ভেঙে তার বাসায় পড়েছে। মানে টোটাল ঝড়টা তার উপর মানে খুব ভালোভাবে আঘাত করেছে। তো আমরা তার জন্য দোয়া করি এবং তার যে ক্ষতি সেটা যেন তিনি কাটিয়ে উঠতে পারেন। এবং আমরা যারা ভবিষ্যতে বাগান করতে চাই বা আমরা যারা কৃষিজ বিভিন্ন বাগান করব, তারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো যে যেন আমাদের প্রাকৃতিক কোনো যেটা আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি বা যাই ঝড় তুফান যেটাই বলি, সেটা যেন আমাদের খুব হিউজ অ্যামাউন্টে ক্ষতি না করতে পারে। আমরা সেই দিকটা বিবেচনা করে অবশ্যই চেষ্টা করব আমাদের যে কৃষি সেই কৃষিটাকে বাঁচিয়ে রাখতে। ধন্যবাদ।